বর্তমান যুগে বহু নতুন ভগবানের উদ্ভব হয়েছে। বর্তমান যুগের বহু তথাকথিত ভগবান মানুষকে বিভ্রান্ত করছে। শাস্ত্রের বর্ণনা অনুসারে কলিযুগে কোনো অবতার অবতীর্ণ হন না, তাই ভগবানের একটি নাম ত্রিযুগ। তারপরেও যে কোনো মানুষ কিছু চমৎকারিতা দেখাতে পারলে সাধারণ মানুষ তাকে ভগবান বলে ভক্তি করে, পূজা বা উপাসনা করে। কিন্তু আমাদের জানা উচিত ভগবান কিভাবে কি রূপে অবতীর্ণ হন, কেননা ভগবানের অবতরণের সমস্ত বিষয় আগে থেকে শাস্ত্রে ঘোষণা করা আছে। যেমন কল্কি অবতার কলিযুগের শেষে অবতীর্ণ হবেন, কোন গ্রামে কার পুত্ররূপে জন্মগ্রহণ করবেন এ কথাও পুরাণে বর্ণনা করা হয়েছে। শ্রী চৈতন্য রূপে ভগবান নবদ্বীপে অবতীর্ণ হবেন সে কথা বহু পুরাণে বর্ণনা করা হয়েছে। তাই যে কোনো লোকের মধ্যে কিছু অলৌকিকত্ব দর্শন করেই তাকে ভগবান বলে গ্রহণ করা মানুষের বুদ্ধিমত্তার নিদর্শন নয়। ভগবান মানে যার মধ্যে 6টি গুণ পূর্ণ মাত্রায় থাকবে তিনিই ভগবান। ভগবান হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা। যে কোনো মানুষকে ভগবান বলে সম্বোধন করা মহা অপরাধ। যারা এ প্রকার ভগবানদের অনুগামী হবে তারা সেই ভগবান সহ দুর্গতি লাভ করবে। উন্নতি লাভ দূরের কথা, মহা দুর্গতি লাভ করতে হবে। দুর্ভাগ্যবশত এই কলিযুগে মানুষকে বিভ্রান্ত করতে এরূপ বহু তথাকথিত ভগবান সামনে দেখা দেবে। এভাবে আস্তে আস্তে শাস্ত্র বর্ণিত যথার্থ ভগবান কৃষ্ণ, রাম, নারায়ণ, বামন, নৃসিংহ প্রভৃতি থেকে কলিযুগের যুগ সম্রাট কলি তার প্রচেষ্টার মাধ্যমে মানুষকে সব সময়ই দূরে রাখতে চেষ্টা করবে। এটি আমাদের জানা উচিত। মানব সমাজের সতর্ক থাকা উচিত। যে কোনো মানুষকে ভগবান পদমর্যাদায় বসানো উচিত নয়, এটা অপরাধ। অনেক সময় আমরা দেখতে পাই সাধারণ মানুষের মধ্যে কোনো চমৎকারিতা অথবা সদ্গুণাবলী দেখা দিলেই সমাজ তাকে সাধু পদবাচ্য মনে করে। কিছুদিন পরে তার ভালো গুণের প্রচার প্রসারের মাধ্যমে সমাজে গুরুদেবকে মানুষ ভগবানের সমপর্যায়ভুক্ত করে। এটা দুর্ভাগ্য যে এ প্রকার তথাকথিত সাধু গুরুর সংস্পর্শে যারা আসে তারা তাকে যে ভগবানের সমপর্যায়ভুক্ত করে শুধু তা নয়, এমনকি আসল ভগবান কৃষ্ণ, নারায়ণ, রাম প্রভৃতি ভগবত ভজনাকে প্রত্যাখ্যান করে। এই তথাকথিত ভগবানের পূজায় ব্যস্ত থাকার দুঃসাহস করতে থাকে। এভাবে সমাজের মানুষ প্রবঞ্চনার শিকার হচ্ছে। এটি সমাজের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তথাকথিত ভগবানকে পূজা করার পরিবর্তে আমরা তাদের সাধনার প্রতি সম্মান জানাতে পারি। কোনো সাধারণ ব্যক্তি হোক বা অসাধারণ ব্যক্তি হোক, সে যদি ভগবানের সমপর্যায়ভুক্ত হতে চেষ্টা করে তখন তাকে প্রত্যাখ্যান করা উচিত। এমনও দেখা যায় এই সমস্ত মানুষেরা যারা নিজেকে ভগবান বলে জাহির করে তারা চরণে তুলসী নিতে পর্যন্ত দুঃসাহস করে থাকে। শাস্ত্র অনুসারে তুলসী কেবলমাত্র বিষ্ণুর চরণেই দেয়া যায়। বিষ্ণু তত্ত্বের চরণে দেওয়ার যোগ্য তুলসী এমনকি দেবতাদেরও দেওয়া যায় না। কিন্তু সাধারণ জীব কি সাহসে তাদের চরণে তুলসী গ্রহণ করে থাকে। এই প্রকার অপকর্মের জন্য তথাকথিত ভগবান ও তাদের অনুগামী সবাইকে দুর্দশাগ্রস্ত বা নরকগামী হতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আবার এমনও কেহ কেহ আছেন যাহারা নিজগণকে ভগবান বলিতেন না, কিন্তু তাহাদের দেহ ত্যাগের পরেই তাহাদের শিষ্য ও অনুগত ব্যক্তিগণ তাহাদের ভগবত্তা প্রচার করিয়া থাকে। আবার এমনও কেহ কেহ নাকি আছেন
যাহারা নিজগণকে কোনো ভগবৎ স্বরূপ বলিয়া প্রচার করেন না, কিন্তু তাহাদের সাক্ষাতে তাহাদের শিষ্য আদি ভগবত্তার কথা লোকগণের মাধ্যমে প্রচার করিলেও তাহারা বাধা প্রদান করেন না কিংবা কখনো প্রতিবাদ করেন না। এই সমস্ত অভিনব অবতারদের সম্বন্ধে খুব ব্যাপকভাবে প্রচারের চেষ্টাও চলিতেছে। সভা সমিতিতে, বক্তৃতায় এবং পুস্তক পুস্তিকাদি প্রচারের দ্বারা। প্রচারের ফলে অনেক সময়ে এবং অনেক স্থলে সত্য মিথ্যায় এবং মিথ্যাও সত্যে পর্যবসিত হইতে পারে। কোনো কোনো অভিনব অবতারের উপাসনা মন্ত্রেরও সৃষ্টি হইতেছে এবং ভগবত নাম কীর্তনের পরিবর্তে কোনো কোনো অভিনব অবতারের নাম কীর্তনও প্রবর্তিত হইতেছে। যেই মূঢ় কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তার যম। পদ্মপুরাণে লেখা আছে, যস্তু নারায়ণং দেবং ব্রহ্মরুদ্রাদি দৈবতেং সমত্ত নৈব বিক্ষেত স্বপাষণ্ডী ভবেদ ধ্রুবম। অর্থাৎ যে ব্রহ্মা রুদ্রাদি দেবগণের সহিত শ্রীনারায়ণের সমান এইরূপ মনে করে, সেই লোক নিশ্চয়ই পাষণ্ডী। শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থ থেকেও আমরা দেখি, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর উল্লেখ করেছেন কিভাবে সাধারণ মানুষ নিজেকে ভগবান বলে প্রচার করে। শ্রীচৈতন্য ভাগবতে বর্ণিত আছে, মধ্যে মধ্যে মাত্র কোনো পাপীগণ গিয়া লোক নষ্ট করে আপনারে লয়াইয়া, উদর ভরণ লাগি পাপিষ্ঠ সকলে রঘুনাথ করি আপনারে কেহ বলে। কোনো পাপীগণ ছাড়ি কৃষ্ণ সংকীর্তন আপনারে গাওয়াও বলিয়া নারায়ণ। দেখিতেছি দিনে তিন অবস্থা যাহার, কোন লাজে আপনারে গাওয়াও সে ছাড়। রাড়ে আর এক ব্রহ্মদৈত্য আছে, অন্তরে রাক্ষস বিপ্র কাঁচ মাত্র কাছে। সে পাপিষ্ঠ আপনারে বোলায় গোপাল, অতএব তারে সবে বলেন শিয়াল। এখানে বৃন্দাবন দাস ঠাকুরের তথাকথিত ভণ্ড ভগবান সম্পর্কে প্রত্যভৎসনামূলক বাক্যে আমরা দেখতে পাই যে সেই সময়ও মানুষ নিজেকে রঘুনাথ গোপাল বলে সমাজের লোকেদের প্রতারণা করত। যে সমস্ত ধনপিপাসু অথচ অনভিজ্ঞ বিচার বুদ্ধিহীন লোক প্রচারকদের বাকচাতুর্যে মুগ্ধ হয়ে অভিনব অবতারদের উপাসনায় প্রবৃত্ত হচ্ছেন, পারমার্থিক দিক দিয়া তারা প্রতারিত হচ্ছেন কিনা তাহা সুধীগণের বিচার্য বিষয়।